হ্যালো এভরিওয়ান, দিস ইজ দেবেন্দু গায়ন। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মার্কেট গত শুক্রবার দিন যেই সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে সেই সিচুয়েশনটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর একটা সিচুয়েশন, এবং যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেটা কিন্তু মারাত্মক খতরনাক একটা ক্যান্ডেল। নমস্কার, আমি দিব্যেন্দু গায়ন। তো আজকের এই ভিডিওতে আমরা কোনো এক্সট্রা টপিক নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব আজকের মার্কেট কন্ডিশন নিয়ে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও আছে সেগুলো নিয়ে কিন্তু আজকে হবে অ্যানালিসিস। এবং আজকের এই ভিডিওর মধ্যে যতটুকু আমি বলবো সবটুকু দেখার পর বা শোনার পর আপনার যদি মনে হয় যে আপনার পোর্টফোলিওতে কোনো এমন পার্টিকুলার মিউচুয়াল ফান্ড আছে যেটা নিয়ে আপনার মনে কোনো সংশয় আছে, প্লিজ আমাদের কমেন্ট করে জানান। আমরা যথারীতি চেষ্টা করবো আপনাকে হেল্প করা। সো সবার প্রথমে যে কোশ্চেনটা এখন বর্তমানে মানুষের মনে আসছে সেটা হচ্ছে যে এখন কি এসআইপি বন্ধ করে দেবো? দেখুন, এসআইপি বন্ধ করার জন্য, কারণ প্রচুর মানুষ বলছে যে মার্কেট কিন্তু আরও নিচে আসতে পারে, এবং মার্কেট যদি আরও নিচে আসে আপনার এসআইপিও কিন্তু নেগেটিভ রিটার্ন দেবে। কাদের কাদের মিউচুয়াল ফান্ড সব থেকে বেশি প্রবলেমে আসতে পারে সেটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। দেখুন, যারা থেমেটিক অপশন চুজ করেছে, যারা প্রথম কথা যারা পিএসইউ পার্টিকুলার কোনো মিউচুয়াল ফান্ড, পিইউসিউ বলুন, ডিফেন্স বলুন, মেটাল বলুন, এনার্জি বলুন, যারা পার্টিকুলার থিম বেসড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে তাদের সব থেকে বেশি কিন্তু প্রবলেমটা হবে। 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে যারা কোনো নলেজ ছাড়া যে যেমন বলেছে তেমনভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে গেছে, প্রবলেমটা কিন্তু তাদের হবে। তারা প্যানিক করে কিন্তু সবার আগে সেল করে দেবে। কোয়েশ্চেন নাম্বার 4, যারা ভাবছেন নতুনভাবে ইনভেস্ট করবে তাদেরকে একটাই কথা বলবো, আপনাদের মধ্যে যদি কোনো বিশেষ নলেজ না থাকে আপনারা পার্টিকুলারলি ইন্ডেক্স ফান্ড চুজ করুন, কারণ ইন্ডেক্স কিন্তু অলমোস্ট 14% নেগেটিভ কিন্তু চলে গেছে। ইভেন এরপরে কিন্তু আরও 5 থেকে 6% কিন্তু নেগেটিভে যেতে পারে, এবং সেটাই কিন্তু আপনার জন্য সবথেকে বেস্ট সুযোগ হবে এখান থেকে আরও বেশি বেশি রিটার্ন পাওয়ার। তার পোর্টফোলিও অলরেডি নেগেটিভে চলে গেছে তাদের জন্য আরেকটা সলিউশন, যে আপনার পোর্টফোলিওতে যদি নেগেটিভ চলে যায় এবং আপনি যদি ভেবে থাকেন যে এখন এসআইপি ক্লোজ করে দেবেন, যা প্রফিট হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাবে, যা লস হচ্ছে সেটাই আমি বুক করে বেরিয়ে যাব, সেটা কিন্তু আপনার ভুল হবে। আপনি যদি বেস্ট কিছু ভালো মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করে থাকেন তাহলে এখান থেকে আপনার উচিত স্টেপ আপ করা। এবং আপনি যদি না জানেন যে হোয়াট ইজ স্টেপ আপ, তাহলে প্লিজ আমাদের ভিডিও সেকশনে যান, মিউচুয়াল ফান্ড প্লেলিস্টে যান, ওখানে কিন্তু স্টেপ আপ ভিডিও অলমোস্ট 2 থেকে 3টে ভিডিও বানানো আছে, আপনি কিন্তু দেখে নিতে পারবেন। আরও একটা কোশ্চেন যেটা সবার মধ্যে আসে এই মুহূর্তে, কি লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করা যেতে পারে? দেখুন, মার্কেট কিন্তু অলমোস্ট 5 মাস স্ট্রেট ডাউনফল যাচ্ছে, এবং এখান থেকে কিন্তু প্রায় প্রচুর টাকা সেলিং অফ আসছে, যার কারণে কিন্তু মার্কেটে প্রত্যেকটা স্টক, সেটা লার্জ হোক, মিড হোক, স্মল ক্যাপ হোক, মাইক্রো স্মল হোক, হোয়াট এভার, সব স্টক কিন্তু ডাউনে চলে গেছে, এবং বেটার ভালো ভালো স্টকও কিন্তু ডাউনে চলে গেছে। কিন্তু এটাই সময়, যদি আপনার কাছে এক্সেস কিছু ক্যাপিটাল থাকে, আপনি এখান থেকে যদি 1 লাখ টাকা লামসাম করতে চান, আপনি এখান থেকে 10,000 টাকা থেকে কিন্তু স্টার্ট করতে পারেন অ্যাট এ টাইম। সেই একটা ফান্ডে 10,000 যদি মার্কেট নিচে পড়তে যায়, এবং একটা টাইমে গিয়ে কিন্তু মার্কেট স্থিতি হবে এবং একটা বেস ক্রিয়েট করবে, এবং সেই বেসেই কিন্তু আপনাকে অপরচুনিটিটা কিন্তু ধরতে হবে। তার জন্য একটু ছোটোখাটো অল্প স্বল্প অ্যানালিসিস আপনাকে করতে হবে, যেটা আপনাকে করতে হবে। আপনি চাকরি থেকে আসুন, আপনি ব্যবসা করে আসুন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, প্রত্যেক দিন মার্কেটের 1 ঘন্টা করে সময় দিন, একটু অ্যানালিসিস করুন, দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং আজকে যে ভিডিওটা আমরা বানাচ্ছি তার মূল লক্ষ্য হচ্ছে, মার্কেটে কিন্তু প্রচুর লোক আছে, প্রচুর মানুষ আছে যারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে, স্টকে ইনভেস্ট করছে, পার্টিকুলারলি ভালো জায়গাতে ইনভেস্টমেন্ট কিন্তু তারা করছে। তাদের যদি আপনাদের মধ্যে এমন কেউ যদি থেকে থাকেন যাদের মধ্যে এখন প্যানিক হচ্ছে, সেটা মিউচুয়াল ফান্ড হোক, স্টক হোক, আপনি প্লিজ আমাদের কমেন্ট করে জানান। আপনার যথারীতি যে কোশ্চেন আপনার হবে সেটা আমরা যথারীতি চেষ্টা করবো আপনাকে হেল্প করার। তাই প্লিজ একদম ভাববে না যে আমি কমেন্ট করব আমার ইনভেস্টমেন্ট সবাই জেনে যাবে, কেউ কিচ্ছু করবে না। আপনি প্লিজ কমেন্ট করে জানান যাতে আপনার প্যানিকটা না হয়, যাতে আমরা আপনাকে সেই আপনার সাধ্যমতো রিপ্লাইটা দিতে পারি, যাতে আপনি সেই সিচুয়েশনে কি করবেন সেটা বুঝতে পারেন। এতক্ষণ আমরা অনেক কথা বললাম, তো এখন লাস্টে ভিডিওর শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনি পার্টিকুলারলি মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ফোকাস করুন, এবং সবথেকে বেস্ট হচ্ছে ইন্ডেক্স ফান্ড চুজ করুন, কারণ ইন্ডেক্স এখন নেগেটিভে আছে এবং এর পরেও কিন্তু কিছুটা মাস নেগেটিভে যেতে পারে। তারপরে যে রিটার্নটা আপনাকে দেবে সেটা কিন্তু দারুণ রিটার্ন আপনি পাবেন, কারণ যারা 2020 পর থেকে ঢুকেছে তারা কিন্তু বেস্ট রিটার্ন কিন্তু 2023 পেয়ে গেছে। তাই 24 পর থেকে কিন্তু মার্কেট হালকা করে কিন্তু নেগেটিভ দিতে শুরু করেছে। এবং যারা লার্জ ক্যাপ কিন্তু যত ভালো কোম্পানি ছিল তারা কিন্তু ওভার ভ্যালুড ছিল, এবং তারা কিন্তু বর্তমানে অনেকটা রিজনেবল প্রাইসে এসছে, যেই কারণে এখন যদি আপনি লার্জ ক্যাপ ফান্ডে চুজ করেন তাহলে কিন্তু অনেকটা বেটার রিটার্ন কিন্তু আপকামিং ডেসে পেতে পারেন। এবং
মিড ক্যাপ, যারা কিন্তু প্রচুর কারেকশন হয়েছে, এক একটা স্টক প্রায় 30-40% কিন্তু কারেকশন হয়ে গেছে। এরপরে যদি কারেকশন হয়, এটাই কিন্তু বেস্ট অপশন হবে এখন থেকে আপনার ট্র্যাক করা। তাই এখন থেকে যদি পসিবল হয়, আপনি অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে শুরু করুন, এবং মার্কেট যখন ক্র্যাশ করে যাবে আপনি একটা লামসাম অ্যামাউন্ট ঢুকান, এবং তখন থেকে কিন্তু স্টেপ আপ করে কিন্তু আপনারা যে অ্যাকাউন্টেবিলিটি বা প্রফিটেবিলিটির যে চান্সটা হবে সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমরা কিছু জিনিস নিয়ে কথা বললাম। আই থিঙ্ক এই যে কথাগুলো, এগুলো আপনাকে অনেকটা হয়তো হেল্প করবে। আপনি যে প্যানিক করছেন সেই বিষয়টাও কিন্তু অনেকটা কেটে যাবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সবার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকবেন। ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।